আমাদের আজকে সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের সভা এখানে অনুষ্ঠিত হলো। তাতে পার্শ্ব শিক্ষক, এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, শিক্ষা বন্ধুর প্রতিনিধি, মাদ্রাসা তার মধ্যেই থাকছে এসএসকে এমএসকে মাদ্রাসা, সর্বশিক্ষা কর্মীর প্রতিনিধি সবাই মিলে যে আলোচনা হলো, সেই আলোচনার যে নির্যাস আমাদের বেতন বৃদ্ধির বিষয়ে, শিক্ষা ব্যবস্থাকে রক্ষার বিষয়ে, সেই বিষয়ে প্রথমে বক্তব্য রাখছেন মনোরঞ্জন মণ্ডল। শ্রদ্ধেয় আমার সমগ্র শিক্ষা মিশনের ৯১,০০০ কর্মী আছে। আমরা সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাই। যদিও আমরা কেউ ভালো নেই, আমরা আজকে দীর্ঘক্ষণ ধরে ১২টা থেকে আমাদের মিটিং চলছে। এই মিটিংয়ের শেষে সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্তগুলো হয়েছে, সেই সিদ্ধান্তগুলো আমরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার এই ৯১,০০০ কর্মীদের কাছে আমরা জানাতে চাই। প্রথমত, আমরা দীর্ঘ ২ বছর ধরে সরকারের কাছে ওয়ান ডে আমরা ডেমনস্ট্রেশন করেছি, ওয়ান ডে ডেপুটেশন দিয়েছি, একদিনের জন্য ডেপুটেশন দিয়েছি। আধিকারিকরা যা যা বলেছেন আমরা তাই শোনার চেষ্টা করেছি, কিন্তু আখেরি আমাদের কোনো লাভ হয়নি। আমাদের এখনো বেতনটা বাড়েনি, আমাদের সংসার টাকাটা চলছে না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পর্যন্ত দিয়েছি। ৯ তারিখের আন্দোলনের পরে পুলিশ আধিকারিকরা বলেছিলেন যে আপনাদের সাথে চিফ সেক্রেটারি দেখা করবেন। ১৮ তারিখ থেকে ৩০ তারিখ অবধি ছুটি, সুতরাং দেখা করলে না, এটা একটা ছক আমাদের সাথে করা হবে। সুতরাং সবটা মিলে আমরা আজকে আলোচনা করে যে সিদ্ধান্ত, আমরা গত মিটিংও বলেছিলাম যে আমরা যদি সরকার আমাদের কথা না শোনে তাহলে লং ডেমনস্ট্রেশনে ছাড়া আমাদের কোনো রাস্তা থাকবে না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বসম্মতিক্রমে। আমাদের সৌভাগ্যটাই যে আমাদের 11টা সংগঠন কেউ এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি, সবাই সহমত পোষণ করেছেন যে আগামী ১৭ তারিখ থেকে কলকাতা হাইকোর্টের পারমিশন নিয়ে আমরা এই সরকারের বিরুদ্ধে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করলাম। বিকাশ ভবনের সামনে অবস্থান কর্মসূচি আমরা দেব। এবার মহামান্য কলকাতা হাইকোর্টের পারমিশন ১৭ তারিখ থেকে আমরা ডেটটা ঘোষণা করলাম। একদিন আগে হতে পারে, একদিন পরে হতে পারে, কিন্তু ১৭ তারিখে আমরা চেষ্টা করব ১৭ তারিখ থেকেই অবস্থান কর্মসূচিটা নেওয়ার। মহামান্য কলকাতা হাইকোর্টের উপরে হয়তো আমাদের পূর্বে অভিজ্ঞতা আমরা দেখেছি যে আমরা যখন গত আন্দোলনে করেছিলাম, আমরা ১১ নভেম্বর আন্দোলনের কথা ঘোষণা করেছিলাম, সেই আন্দোলনটা আমাদের ১৮ তারিখে করতে হয়েছিল হাইকোর্টের পারমিশনের অপেক্ষার জন্য। সুতরাং সেরকম হতে পারে, এটা আশা করি আমাদের কর্মীরা সবাই বুঝবেন। কিন্তু আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এই সরকারের বিরুদ্ধে ১৭ই নভেম্বর থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে যাব। এইবার এই লাগাতার অবস্থান কর্মসূচিতে যেতে গেলে তার আগের যে কাজ, আমরা সমস্ত জেলাগুলোর মিটিং আমরা করেছি। সমস্ত জেলাগুলোর নেতৃত্বের সাথে কথা বলে আমরা মিটিংয়ের ডেটটা ইতিমধ্যে আমাদের এখানে আমরা ঠিক করেছি। সেগুলো আমরা গ্রুপের মাধ্যমে দিয়ে নেতৃত্বের সাথে কথা বলে, সেই জেলার সমস্ত নেতৃত্বের সাথে কথা বলে আমরা সেই ডেটগুলো আমরা করব। তবে প্রত্যেকটা জেলায় একটু জেনে রাখুন, ১৬ তারিখের আগ পর্যন্ত আমাদের এই ২৩টা জেলায় আমরা সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীদের নিয়েই আমরা মিটিংয়ে বসবো এবং ১৭ তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করব। তার আগে ১০ তারিখে আমার এই রাজ্যের ২৯৪ জন যে এমএলএ আর ৪২ জন যে এমপি আছে, আমরা তাদেরকে আমাদের এই সমগ্র শিক্ষা বিষয় বাঁচাওয়ার পক্ষ থেকে খোলা চিঠি আমরা দেব, আমাদের দুঃখ জ্বালা যন্ত্রণার কথা জানিয়ে। ১৩ তারিখে আপনারা জানেন গত ২৪ সালের ২৭শে ফেব্রুয়ারি আমরা সমস্ত জেলায় ডিএম ডেপুটেশন দিয়েছিলাম। ঠিক সেই রকম আমরা ১৩ তারিখে প্রত্যেকটা ডিএমকে এবং ডিওকে মিছিল সহকারে সমগ্র শিক্ষা বাঁচাও এর ব্যানারে আমরা ডিএমকে এবং ডিওকে ডেপুটেশন দেব। এবং আমরা আগামী ৪ তারিখে ৪ঠা নভেম্বর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গণমেল, অর্থাৎ আমরা চিফ সেক্রেটারি এবং আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি মেলের মাধ্যমে তার কাছে আমরা পাঠাবো। তিনি তো আমাদের যন্ত্রণার কথা শুনলেন না। দুর্ভাগ্য হচ্ছে আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনলেন না। তিনি ২০০৯ সালে যে কথা বলেছিলেন, ২০১১ সালে মন্ত্রিসভা গঠনের পর যে কথা বলেছিলেন, তিনি সেই কথা শুনলেন না। সুতরাং রাস্তায় আমাদের আন্দোলনের শেষ পথ, এই রাস্তার আন্দোলন করেই আমাদের এই দাবি আদায় করতে হবে। আশা করি আমার এই রাজ্যের শিক্ষামন্ত্রী এবং আমার এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়ে আমাদের এই কথা শুনবেন। যদি তার
মনে হয় আমরা সত্যিই কষ্টে আছি, তাহলে তিনি কি করবেন তার উপরে। কিন্তু আমাদের দাবি রাস্তার আন্দোলন করে আদায় করতে হবে, এটা আমরা বুঝে গেছি। উনি সহজে আমাদের দেবেন না, ওনার দেখানো পথেই এবার আমাদের এই 91,000 কর্মীদের রাস্তায় নামতে হবে। এই বলে আমি সাথে সাথে আইনের লড়াইও যেমন ভাবে চলছে প্রত্যেকটাই আমাদের ইপিএফ মামলার এবং আমাদের পার্শ্ব শিক্ষা সাধারণ উন্নয়ন সমিতির যে মামলা বেতন বৃদ্ধি সংক্রান্ত, এটাও আমরা চালিয়ে যাওয়ার চেষ্টা করব। এক্ষেত্রেও আপনাদের সহযোগিতা আমরা আশা করছি। আশা করি আপনারা প্রত্যেকবারই সহযোগিতা করেছেন, এবারও আপনারা করবেন। এই বলে সবাইকেই ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার এখানে সহকর্মীরা আছেন, প্রত্যেকটা সংগঠনের নেতৃত্বে আছেন, তারাও দু চার কথা বলবেন, আপনারা একটু মন দিয়ে শুনবেন। ধন্যবাদ, নমস্কার।